বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ যেমন মিলছে, তেমনি প্রতারণা জালিয়াতির নতুন নতুন তথ্য উঠে আসছে। এবার বেনজিরের 7টি অবৈধ পাসপোর্টের সন্ধান মিলেছে দুদকের অনুসন্ধানে। এমনকি পুলিশ পরিচয় আড়াল করে জালিয়াতির মাধ্যমে বেসরকারি চাকরিজীবীর পাসপোর্টও গ্রহণ করেন ধূর্ত বেনজির। এই ঘটনায় তদন্তে মঙ্গলবার দিনভর পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশের দুর্দান্ত প্রতাপ কাজে লাগিয়ে গড়েছেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। তবে পাসপোর্টে আড়াল করেছেন নিজের পরিচয়। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে নিয়েছেন সাধারণ পাসপোর্ট। নবায়নের সময় ধরা পড়লে পাসপোর্ট আটকে দেয় অধিদপ্তর। তৎকালীন সময় র্যাবের অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সবকিছুই। কিভাবে এই জালিয়াতি করেছেন কিংবা পাসপোর্ট অধিদপ্তরের কারা জড়িত তা জানতে মঙ্গলবার দিনভর পাসপোর্টের 4 পরিচালক সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তদন্ত সংশ্লিষ্টরা 1-2টি নয়, বেনজিরের 7টি পাসপোর্টের তথ্য পেয়েছে। যদিও এ নিয়ে কথা বলতে কেউ রাজি হয়নি। বেনজিরের দুর্নীতি অনুসন্ধানে ইতিমধ্যে 250 একর জমি, 30টি ব্যাংক অ্যাকাউন্ট, 12টি ফ্ল্যাট, 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ দুদকের আবেদনের প্রেক্ষিতে জব্দের আদেশ দিয়েছে আদালত। এমনকি দুদক 2 দফা তলব করলেও সাড়া দেননি বেনজির ও তার পরিবার। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।